নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আজকে ছিল একটা স্পেশাল দিন, সরস্বতী পুজো, সাথে ছিল ভ্যালেন্টাইন্স ডে। দুটো একসাথে আর একই দিনে। ব্যাপারটা কিন্তু দারুণ মজার, তাই না? আর আমি আজ সন্ধেবেলাতে বেরিয়ে গেছিলাম আমার বউ আর ছোট্ট আমার রাজকন্যাকে নিয়ে, বাইকে করে। ভাবলাম একটুখানি ঘুরে আসি, একটু ঠাকুরও দেখে আসি। আর বেরোবো বলে ঠিক করেছিলাম, তার আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আসানসোলের একটা সরস্বতী পুজো মণ্ডপে। এখানে পুজোটা কিন্তু বেশ ভালো বড় করে, আর সাথেও একটা ভালো মেলাও বসে, যেখানে একটু ভালো সময়টাও স্পেন্ড করা যায়। দেখুন, চারদিকে কিন্তু মেলাটা বেশ জমে উঠেছে। এক পশলা যদিও বৃষ্টি হয়ে গেছিল, তাতেও কিন্তু লোকজনের ভিড় কমেনি। মণ্ডপটা কিন্তু ভারী সুন্দর সাজিয়েছে। এটা যদিও বাইরে থেকে দেখাচ্ছি, চলুন একটু ভেতর থেকেও ঘুরে আসি। সামনের গেটটা কিন্তু দারুণ লাগছে। আর এই ক্লাবটার নাম ছিল দেশপ্রিয়। মণ্ডপের সজ্জাটা কিন্তু খুব ভালো করেছে। সামনে ঢুকতেই একটা ভালো মূর্তি বানিয়েছিল। তারপরে দেখুন ডেকোরেশনগুলো, আর কালার কম্বিনেশনটাও খুব ভালো ছিল। একটু হলুদের ছোঁয়াটা বেশিই ছিল, যেটা সরস্বতী পুজোয় একদম পারফেক্ট। দেখুন লাইটগুলো কিন্তু বেশ ভালো লাগছে, আর সবাই সেলফি ফটো তুলতেই ব্যস্ত। ন্যাচারালি হওয়াটা স্বাভাবিকই। আজকে সরস্বতী পুজোর সাথে তো ভ্যালেন্টাইন্স ডে, তো দুটো একসাথে পড়েছে মানে তো জমজমাট একটা ব্যাপার। সাইডে সাইডে একটা মূর্তিগুলোও ছিল, খুব ভালো ডেকোরেশনটা করেছে। সামনের এই গেটটা আর হাইটটাও বেশ ভালো ছিল প্যান্ডেলের। আমার বউ আর রাজকন্যা আগেই কিন্তু মণ্ডপের ভেতর ঢুকে গেছে, আর আমি ভিডিও করছিলাম। আপনাদের দেখাতে হবে তো, সেই জন্য। চলুন একটু মণ্ডপের ভেতরটাও ঘুরে আসি। আর এই সরস্বতী পুজো নিয়ে ছোট বড় সবারই অনেক স্মৃতি লুকিয়ে থাকে, আর সবাই চায় সেই স্মৃতিগুলোকে আবার নতুন করে যেন চালনা করা যায়। দেখুন, দু সাইডে কিন্তু খুব ভালো ডেকোরেশন করেছিল, সাথে আলোকসজ্জাটাও কিন্তু খুব দারুণ করেছিল। আর সরস্বতী ঠাকুরের মূর্তিটা তো অসাধারণ করেছিল। সরস্বতী ঠাকুরের মূর্তিটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, কি নিখুঁতভাবে যেন তৈরি করেছে। সত্যি একটা শিল্পী পারে এরকম নিখুঁতভাবে কোনো জিনিস তৈরি করতে। আর দেখুন উপরের আলোকসজ্জাটাও বেশ ভালো করেছিল। শুধু আলোকসজ্জা নেই, ডেকোরেশনটাও অসাধারণ করেছিল। খুব ভালো লাগছিল, মনটা যেন এসে একদম চেঞ্জ হয়ে গেল। সাইডে ডেকোরেশনগুলো দেখুন, থার্মোকলের কাজগুলো খুব ভালো করেছিল, ভারী সুন্দর লাগছিল দেখতে। চারদিকটা একদম সমান, আর পুরোটাই নিখুঁত। উপরের কাজগুলো খুব ভালো, আর সাথে কালার কম্বিনেশনটা তো দারুণ করেছিল। আর ঠাকুর যেখানে বসেছিল সেই মণ্ডপের সজ্জাটাও খুব সুন্দর করেছিল। ঠিক তারপরেই আমার রাজকন্যাকে বললাম, মামা একটু প্রণাম করে নাও তো। ও দেখি প্রণামী বক্সটাকেই প্রণাম করছে। আমি বলছি, এটা নয় রে, সরস্বতী ঠাকুরকে প্রণাম কর। তারপরে আবার সরস্বতী ঠাকুরের দিকে তাকিয়ে প্রণাম করলো। বাচ্চারা এরকমই হয়। ঠাকুরটাকে যতই দেখছি ততই যেন মনটা যেন আঁচ মিটছে না। মনে হচ্ছে যেন দেখতেই থাকি দেখতেই থাকি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখেছিলাম, খুব ভাল লাগছিল। কতদিন পর সরস্বতী ঠাকুর দেখলাম। আবার তো দেখতে পাবো ঠিক সেই 1 বছর পর। যদিও এবছর না, দুর্গাপুজোতে ছিলাম না, তো দুর্গাপুজোটাও দেখতে পাইনি। আর কালী পুজোতে বউ আর আমার রাজকন্যা ছিল না, তাই কোথাও বেরোয়নি। তাই সরস্বতী পুজোতে একটু বেরিয়ে আসলাম। খুব ভাল লাগছে মনটা। আর এই মণ্ডপ সজ্জা দেখে তো মনটা আরও ভালো হয়ে গেল। সাথে সরস্বতী ঠাকুর তো দারুণ। আর এদিকে আমার রাজকন্যা বায়না ধরেছে, এবার মেলায় চলো। আর থাকতে চাইছে না, মেলা ঘুরবেই বলছে এবার। চলুন ওকে নিয়ে একবার মেলায় ঘুরে আসি। এদিকে আমাকে ডাকছে, বলছে আসো বাপ্পা আসো। আমিও যাচ্ছিলাম ওর পেছন পেছন। আর বেরোবার সময় ভাবলাম আরেকবার ভালো করে মণ্ডপটা দেখে নিই, আমার জন্য মনই ভরছে না। বাইরেটাও একটু ভালো করে দেখে নিলাম। এই রঙগুলো আমার খুব ভালো লাগছিল। আর সামনে যে মূর্তিটা ছিল, হঠাৎ করে চোখ পড়ল। উপরটা থেকে নিচের দিকে যখনই দেখছি, হঠাৎ করে দেখছি আমার রাজকন্যা দাঁড়িয়ে আছে। আমি বলছি, কি করছিস মামা? বলছি, পাপা ফটো তোলো। ও
ও অটোমেটিক নিজের পোজ দেওয়া শুরু করে দিয়েছে। আর ও বুঝতে পারেনি যে আমি ওর ফটো তুলিনি, আমি তো করছিলাম ভিডিও, আর ও দাঁড়িয়েই ছিল। তারপর শুরু হয়ে গেল ওর ফটো সেশন। দেখুন, ফটো তুলবো বললেই পোজ দেওয়া শুরু হয়ে যায় ওর। খুব মজাক করে ও। আর আমরাও ছোট্ট করে একটা ফটো নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম মেলাতে। মেলা বেশ জমজমাট, আর এদিকে কিন্তু মেঘটাও দু একবার ডেকে নিয়েছে। ভালোই, কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছিল। তাও অতটা গা দিইনি, সবাই গা দেয়নি। ভাবছিল একবার তো হয়ে গেছে, এখন হয়তো হবে না। আর দেখুন, এই মিষ্টির যে দোকানগুলো বসে মেলাতে, এগুলো কিন্তু দারুণ লোভনীয়। খুব ভালো ভালো কিন্তু মিষ্টি পাওয়া যায়। শুধু মিষ্টি না, এর মধ্যে আপনার খাজা, গজা, জিলাপি, নিমকি, তারপর গুড়ের নিমকি, এগুলো কিন্তু দারুণ হয়। খুব ভালো লাগে খেতে। আর তারপরেই যেদিকে তাকায় না কেন, সব দিকেই তো দোকানেই দোকান। আর আমার রাজকন্যার বায়না শুরু। এটা দাও পাপা, ওটা দাও পাপা, এটা কিনবো, রান্নাবাটি, এই তীর-ধনুক, এই বন্দুক। ওর বায়নার আর শেষ নেই। আর এদিকে আমার বউও দেখা শুরু করলো। আর আরেক দিকেই চোখ ফেরাতে দেখি হরিচাঁদ এই দোকানটা। এই দোকানটা দেখবেন ম্যাক্সিমাম মেলাতেই কিন্তু থাকে। এই দোকানে কিন্তু খুব ভালো ভালো বড়ি পাওয়া যায়। বড়ি, তারপর হচ্ছে আপনার কাসুন্দি, তারপর হচ্ছে আপনার হাতের চিপস, মানে আলুর চিপস যেগুলো হয়, অনেক রকম আইটেম পাওয়া যায়। খুব ভালো লাগে কিন্তু। আর তারপরেই শুরু হয়ে গেছিলো আবার বৃষ্টি। সবাই কিন্তু এটা বুঝতেও পারেনি কখন যে বৃষ্টিটা চালু হয়েছে। দেখুন, আর বৃষ্টিটা কিন্তু জোরে পড়া শুরু হয়ে গেছিল। আর সবাই নিজে নিজের জায়গা তৈরি করে নিয়েছে। প্রায় আমরা আধা ঘন্টার উপর মেলাতেই দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে, আর কোথাও ঘুরতে পারিনি। আর রাতটাও হয়ে এসেছিল। তারপর বৃষ্টিটা একটু কম হতে যেই মেলা থেকে বেরিয়েছি, তখন দেখছি আবার বৃষ্টিটা চালু হয়ে গেছে। তখন আরেক জায়গায় দাঁড়িয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। এবার বিরক্ত লাগছিল। তারপরে বৃষ্টিটা কম হতেই আমি, আমার রাজকন্যা আর বউ বেরিয়ে পড়লাম। রাস্তায় আস্তে আস্তে একটা ফুড কর্নার দেখতে পেলাম। সেখানেই ঢুকে পড়লাম, খিদেও পেয়ে গেছিল। আর আমার রাজকন্যার ফেভারিট হচ্ছে চিকেন পকোড়া। ও ওর চিকেন পকোড়া নিয়ে বসে গেছে। আর এই চিকেন পকোড়া পেয়ে ও ভারী খুশি। আর আমরা এদিকে নিয়ে নিয়েছিলাম চিকেন পরোটা, সাথে ছিল পেঁয়াজ। এই ফুড কর্নারটা একজন স্বামী স্ত্রী মিলে চালায়। এনাদের ব্যবহার খুব ভালো ছিল। আর খাবারের টেস্টগুলোও খুব ভালো ছিল। আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম। আর বৃষ্টি পড়ছিল তো, খুব ভালোও লাগছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরই আমরা বেরিয়ে পড়লাম আমাদের ঘর যাওয়ার উদ্দেশ্যে। রাস্তা একদম ফাঁকা হয়ে এসছে। রাতটাও অনেকটাই হয়ে গেছিল সেই জন্য। রাস্তায় আস্তে আস্তে দেখি একটা দারুণ বড় মতো বিয়ে বাড়ি চলছে কিন্তু। আর খুব জোরে ডিজে বাজছিল। মনটা যেন নেচে উঠল। পেছনে তো আমার রাজকন্যা অলরেডি হাত পা ছুড়ে নাচতে শুরু করে দিয়েছিল। আর এদিকে দেখুন, আমাদের এই জুবলি মোড়ের কাছাকাছি অনেকগুলো কিন্তু ভালো ভালো রেস্টুরেন্ট আর বড় বড় হোটেলগুলো তৈরি হয়েছে। খুব ভালো কিন্তু জায়গাটা। আমরা জুবলি মোড়ের অলরেডি কাছাকাছি চলে এসেছি। দেখুন, হোটেলগুলো কিন্তু বেশ ভালো। পাশাপাশি অনেকগুলো ভালো হোটেল আছে। আর এদিকে হোটেলগুলো অপোজিটেই ছিল আমাদের রামকৃষ্ণ মিশন। খুব ভালো একটা ঘোরার জায়গা। খুব ভালো লাগে। এবার আমরা আমাদের বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এই জুবলি মোড়টা পার করলেই আমাদের বাড়ির কাছাকাছি চলে আসব। আর আস্তে আস্তে চোখে পড়ে গেল বাংলায় লেখা আছে আই লাভ আসানসোল। সত্যি, আসানসোল আমার প্রাণের শহর। আমি খুব ভালোবাসি আমার আসানসোলকে। এদিকে জুবলি পেট্রোল পাম্প, আর এদিকে ইংরেজিতে লেখা ছিল আই লাভ আসানসোল। আবারও বলি, আসানসোল আমার আসানসোল। তারপরেই চলে আসলাম আমাদের ওভারব্রিজ। জুবলি ওভারব্রিজের নিচ দিয়ে ক্রস করলেই আমরা আমাদের ব্লকে ঢুকে যাব। দেখুন, আমরা জুবলি ওভারব্রিজটা কিন্তু ক্রস করে গেলাম। এরপরে লেফট সাইড নিলেই হাইওয়ে। এখন আমরা হাইওয়ের কিছুটা যাচ্ছি। আর এই হাইওয়ের উপরে যে লাইটগুলো, এগুলো এই কিছুদিন আগেই লাগানো হয়েছে। বেশি হয়নি, মাস দুয়েক হবে। আগে কিন্তু অন্ধকার ছিল। আগে কিন্তু আমাদের এই গাড়ির লাইটের উপরেই ভরসা করতে হতো। এখন কিন্তু লাইট লাগিয়ে রাস্তাটা বেশ ঝলমল করছে। আর অনেকটাই ভালো লাগে। আর এই রাইট সাইড নিলেই আমাদের ব্লক শুরু। আমাদের এখানের ঘরগুলো ব্লক সিস্টেম, জানেন তো? সব এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, এইভাবে ব্লক সিস্টেমে করা আছে। আমরা এখন ঢুকতেই প্রথমে পড়ে ই ব্লক। এখন আমরা এই ই ব্লকটাই ক্রস করছি। আর আমাদের এখানে গাছগাছরা কিন্তু অনেক বেশি। গাছগাছরা বলে পুরো সবুজে সবুজ হয়ে থাকে। খুব ভালো লাগে কিন্তু। আর কিছুক্ষণের মধ্যেই ঘর পৌঁছে যাব। সামনে একটা মার্কেট আসছে, এই মার্কেটটা ক্রস করলেই এবার বাড়ি চলে আসবো। মার্কেট ক্রস করে গেছি।
দেখুন আমরা কিন্তু বাড়ির রাস্তাতে, যদিও বাড়ির রাস্তাতে আছে বলছি, কিন্তু বাড়ির কাছাকাছি এখনও পৌঁছায়নি। আর এদিকে আরেকটা পুজো হচ্ছিল, যদিও রাতটা অনেকটা হয়ে গেছিল আর ওয়েদারটাও ভালো ছিল না, তাই আর দাঁড়াইনি, ক্রস করে চলে আসলাম। এদিকে কিন্তু বৃষ্টিটা ভালোই হয়েছে, রাস্তাতে কিন্তু জলও জমে গেছে, যদিও লাইট যায়নি, লাইট এখন সুন্দর আছে। আর লাইট চলে গেলে রাস্তাগুলো পুরো অন্ধকার হয়ে যায়। সামনে আস্তে আস্তেই দেখি একটা পুলিশের গাড়ি একটা গাড়িকে দাঁড় করিয়েছে, বুঝতে পারলাম না কী হয়েছে। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম। এবারে দেখুন একদম বাড়ির কিন্তু কাছাকাছি চলে এসছে। এবার কিন্তু আর বলবো না যে বাড়ির কাছাকাছিও আসেনি। অশেষ ধন্যবাদ আমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য।